ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি তোমার রবের সাথে সাক্ষাৎ প্রত্যাশী হও, তোমার রবের সাথে সাক্ষাৎ করার আশা পোষণ করো, তাহলে তোমাকে দুইটা কাজ করতে হবে। একটা দৌড়বা আর একটা সারিবা। দৌড়বা কি? আমালান সালেহা, দুনিয়ার মধ্যে যতদিন বাঁচবা আমলে সালেহ করবা। আমলে সালেহ, আমলে সালেহ কাকে বলে? আমার বেরা দোস্ত আহবাব, আমলে সালেহ ওই সমস্ত কাজের নাম যেই কাজগুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, অথবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার জন্য নির্দেশ দিয়েছেন, অথবা কোনো সাহাবী নবীজির সামনে করছেন, নবীজি মৌন সমর্থন দিয়েছেন, বাধা দেন নাই। এই তিন প্রকার কাজের নাম আমলে সালেহ। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করছেন সেটা আমলে সালেহ, সেটা নেক আমল। নবীজি যেটা করার জন্য নির্দেশ দিয়েছেন সেটা আমলে সালেহ, নেক আমল। যেটা নবীজির সামনে করা হয়েছে, নবীজি নিষেধ করেন নাই, সেটা আমলে সালেহ, নেক আমল। আল্লাহ কয়, বান্দা আমার দিদার যদি চাও, আমার সাথে সাক্ষাৎ যদি চাও, আমার মোলাকাত যদি চাও, তাহলে তোমাকে অবশ্যই জান্নাতে যাইতে হবে। আর জান্নাতে যাইতে হইলে তোমাকে আমলে সালেহ করতে হবে, নেক আমল করতে হবে। আমার বেরা দোস্ত আহবাব, আরেকটা কাজ তোমাকে ছাড়তে হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তোমার রবের ইবাদতের মধ্যে অন্য কাউকে তুমি অংশীদার বানাইতে পারবে না। খবরদার, সেজদা আল্লাহ পাকের ইবাদত, সেজদা আল্লাহ পাকের ইবাদত, সেজদা আল্লাহ পাকের ইবাদত। কোনো গায়রুল্লাহর জন্য সেজদা করতে পারবে না, জিন্দা হোক আর মুর্দা হোক। কোনো জিন্দা পীরের কদমে সেজদা করতে পারবে না, কোনো মুর্দা পীরের কবরে সেজদা করতে পারবে না। যদি সেজদা করো তাহলে তুমি মুশরিক হইয়া যাইবা। আমার বেরা দোস্ত আহবাব, একটু মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ বলছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের মধ্যে অংশীদারিত্ব করা যাবে না, শরিক বানানো যাবে না। এই শিরিকের মধ্যে দোনো প্রকারের শিরিক ঢুকা আছে, শিরকে জলি আর শিরকে খফি। শিরকে জলিত বাহ্যিকভাবে আমরা যে গায়রুল্লাহর সেজদা দিই, গায়রুল্লাহর পূজা করি, দেবদেবী পূজা করি, মূর্তি পূজা করি, চন্দ্র সূর্য পূজা করি, তুলসী গাছ পূজা করি, গরু পূজা করি, গরুর গোবর পূজা করি, এইটা হইল স্পষ্ট শিরিক, শিরকে জলি। আর একটা শিরিক আছে শিরকে খফি, অস্পষ্ট শিরিক, যেটাকে দুনিয়ার মানুষের শিরিক মনে করে না। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি আশ-শিরকুল খফি। কিলা ওয়া মা শিরকুল খফি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আর-রিয়া আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, আমি দুনিয়ার থেকে যাওয়ার পরে আমার উম্মতের জন্য যেই কাজটার জন্য আমার বেশি ভয় হয়, সেই কাজটা হইল শিরকে খফি, অস্পষ্ট শিরিক, অস্পষ্ট শিরিক। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত বেশিরভাগ এই অস্পষ্ট শিরিকের মধ্যে মুবতালা হইয়া যাবে। সাহাবী জিজ্ঞাসা করেন, মা শিরকুল খফি ইয়া রাসূলুল্লাহ? হে আল্লাহর রাসূল, শিরকে খফিটা কি? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রিয়া, শিরকে খফি অস্পষ্ট শিরিক হলো রিয়া। রিয়া লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া, মানুষকে দেখানোর জন্য জিকির করা, মানুষকে দেখানোর জন্য তসবিহ একটা হাতের মধ্যে লইয়া লইয়া ঘুরা, মানুষকে দেখানোর জন্য বড় পাগড়ি একটা বাঁধি রাখা। আল্লাহু আকবার, বড় পাগড়ি একটা বাঁধি রাখা মানুষকে দেখানোর জন্য। আর আল্লাহর বান্দাদেরকে সচরাচর খুন করা, আল্লাহর বান্দাদের উপরে। মনোযোগ আসেনি ভাই? বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজি, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইসলামী সৈন্য দল পাঠানোর সময় ওনাদেরকে হেদায়েত দিতেন, দিক নির্দেশনা দিতেন। ও মুসলমানেরা, খবরদার, সূর্য উদয় হওয়ার আগে প্রতিপক্ষের উপরে হামলা করিবা না, অন্ধকারের মধ্যে হামলা করিবা না। আল্লাহু আকবার।
পিছনের দিক থেকে অজান্তে হামলা করবে না, কোনো মহিলার উপরে আক্রমণ করবে না, কোনো শিশুর উপরে আক্রমণ করবে না, কোনো বয়োবৃদ্ধদের উপরে আক্রমণ করবে না। আল্লাহর হাবিবের হেদায়েত, আল্লাহর হাবিবের দিক নির্দেশনা। এখন আমাদের দেশে অবস্থা কি হইল আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, রাত্রের 2টার সময় আরেক মসজিদের থেকে রওনা দিতেছে টঙ্গীর ময়দানের দিকে। রাত্রের 2টার সময় আরেক মসজিদের থেকে রওনা দিতেছে টঙ্গীর ময়দানের থেকে। যাওয়ার সময় আরেকজনকে বলি যেতেছে জেহাদের ময়দানে যাইতেছি, বাঁচি আসলে গাজী, মরি গেলে শহীদ। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আশ্চর্য লাগে আমার কাছে। ফরিদুদ্দিন ফালতু কথা বলে না, আমি দলিল ছাড়া কথা বলি না, একদম বাস্তব কথা যেটা বলতেছি। ঢাকার একটা মসজিদের থেকে রাত্রে 2টার সময় আল্লাহু আকবার এই কিরিজ মিরিজ দামা চুরি লইয়া টঙ্গীর ময়দানের দিকে রওনা হয়েছে। যাওয়ার সময় আরেকজনকে বলি যাইতেছে জেহাদের ময়দানে যাইতেছি, বাঁচি আসলে গাজী, মরি গেলে শহীদ। ও ভাইয়েরা, দোস্ত আহবাব, কোন জেহাদের মধ্যে সাহাবায়ে কেরামেরা দুশ্মনের উপরে অন্ধকারে আক্রমণ করছিল, অজান্তে আক্রমণ করছিল? তো তোমরা কোন জেহাদ করতেছ? কতগুলা ইমানদার মুসলমান মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যবিহাতানা ফাযালিকাল মুসলিম আল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলি। আল্লাহর হাবিব বলেন, যে আমাদের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাদের কেবলাকে কেবলা মানে, আমাদের কোরবানির জন্তু, আমাদের জবাই করা জন্তুর গোস্ত খায়, আল্লাহর হাবিব বলেন ফাযালিকাল মুসলিম, এই মানুষটা মুসলমান, কোনো সন্দেহ নাই। তো তোমরা যে যাইয়া রাত্রে 3টার সময় এই নিরস্ত্র ঘুমন্ত কতগুলা মানুষের উপরে, এগুলা তো মুসলমান, এগুলাকে তো কাফের বলা যাবে না, মুরতাদ বলা যাবে না, মুনাফেক বলা যাবে না। তোমরা এই নিরস্ত্র ঘুমন্ত কতগুলা মোবাল্লেগের উপরে এইভাবে যে আক্রমণ চালাইলা, শহীদ করে দিলা, আহত করলা, আমাকে একটু বুঝাও না, এটা কার অনুসরণে জেহাদ করতেছ? এটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেহাদ নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেহাদ না তো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেহাদের মধ্যে রাত্রের অন্ধকারে আক্রমণ নাই, অজান্তে পিছনের দিক থেকে আক্রমণ নাই, মহিলাদের উপরে আক্রমণ নাই, বুড়াদের উপরে আক্রমণ নাই, শিশুদের উপরে আক্রমণ নাই। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তোমরাও মুসলমান, তারাও মুসলমান। নবীজি বলেন, প্রকৃত মুসলমান, পরিপূর্ণ মুসলমান ওই ব্যক্তি যার মুখের অত্যাচার থেকে, যার হাতের অত্যাচার থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে। ও সাতপন্থী ভাইয়েরা, আমার এতাতি ভাইয়েরা, বুকে হাত দিয়ে একটু বলো না, তোমার হাতের অত্যাচার থেকে, তোমার মুখের অত্যাচার থেকে এই টঙ্গীর ময়দানের নিরীহ নিরস্ত্র মোবাল্লেগ গুনা নিরাপদ রইল কিনা, নিরাপদ রইল কিনা? হয় তুমি তোমারটাকে জিতার জন্য তুমি তাদেরকে কাফের বলো না, কাফের। টঙ্গীর ময়দানে যাদের উপরে আক্রমণ করছো তারা কাফের নাকি? আল্লাহু আকবার। যদি তাদেরকে কাফের মনে করো, প্রকৃতপক্ষে যদি তারা কাফের না হয়, তাহলে এই কুফর 40 দিন আকাশে ঘুরিয়া তোমার মাথার উপরে পড়বে। মনে রাখবা, আল্লাহ মাফ করুক, মরণের সময় ঈমান নসিব হইবে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনোযোগ আসেনি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইত্তাবিউস সাওয়াদ আল আযম ফাইন্নাহু মান শুজ্জা শুজ্জা ফিন্নার আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, একটা সময় আসবে তোমরা যাদেরকে অনুসরণ করো, তোমরা যাদের পিছনে ইক্তেদা করো, এই উলামায়ে কেরামের মধ্যে বিভাজন সৃষ্টি হবে, উলামায়ে কেরামের মধ্যে বিভক্তি সৃষ্টি হবে, উলামায়ে কেরাম 2 দল হইয়া যাবে। তখন তুমি বিভ্রান্তির কবলে পড়বা, তুমি কোন দল আলেমের অনুসরণ করিবা, কোন দল আলেমের মধ্যে যাইবা। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আপনারা তো বলেন সাদ সাহেব আলেম, আমাদের দলেও আলেম আছে, আমি অস্বীকার করি না। তোমাদের দলে আলেম আছে, আমি অস্বীকার করি না।
কিন্তু আপনি বুকে হাত দিয়া বলেন আপনার দলে আলেম 100 জনের মধ্যে কয়জন, আর ওলামায়ে কেরামের দলে আলেম 100 জনের মধ্যে কয়জন? আপনাদের দলে সাদপন্থীদের দলে 100 জনের মধ্যে 5 জন হয়তো আলেম আছে, 5 জনও নাই। তারপরেও আমি বলবো 100 জনের মধ্যে 5 জন আলেম, বাকি 95 জন আলেম। শুধু বাংলাদেশের নয়, বাংলাদেশে যেমন ইন্ডিয়াও তেমন, পাকিস্তানেও তেমন। শতকরা 95 জন আলেম সাদ সাহেবের বিরুদ্ধে, 5 জন সাদ সাহেবের পক্ষে। এমত অবস্থায় আপনি কাদের অনুসরণ করবেন? আপনি বিভ্রান্ত হবেন না। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিয়ে গেছেন। আল্লাহর হাবিব বলেন ইত্তাবিউস সাওয়াদ আল আযম। ও আমার উম্মতের সাধারণ মানুষেরা, আলেমদের মধ্যে যখন বিভক্তি হবে, আলেমদের মধ্যে যখন 2 দল হবে, তুমি দেখবা কোন দলে আলেমের সংখ্যা বেশি, কোন দল আলেমদের বড় দল, সেই দলের অনুসরণ করো, সেই দলের সাথে থাকো, সেই দলের সাথে থাকো। আপনারা যদি প্রশ্ন করেন হুজুর বড় দলে না বলছে বড় দল সাওয়াদে আজম, আপনি আলেম ঢুকাইলেন কোথার থেকে? আমার মাদ্রাসার ছাত্র এরা বুঝবে, আপনারাও বুঝবেন একটু খেয়াল করলে। ও দোস্ত আবাব, বর্তমান বিশ্বে 800 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান আর 600 কোটি অমুসলিম। 600 কোটি অমুসলিম। তাহলে মুসলমানের সংখ্যা বেশি না অমুসলিমের সংখ্যা বেশি? বড় দল মুসলমানের দল না অমুসলিমের দল? এখনও আমাদের বাংলাদেশ জরিপ করেন, কাফের মুশরিক বাদ দিলাম, মুসলমানদের মধ্যে যদি জরিপ করেন, নামাজের সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? নামাজির দল বড় না বেনামাজির দল বড়? তাহলে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা বড় দলের অনুসরণ করো, তার মানে বেনামাজিদের অনুসরণ করি তুমিও বেনামাজি হইয়া যাও। এই কথা নাকি? এই কথা তো তাহলে হাদিসের অর্থ কি? ও ভাইয়েরা, দোস্ত আহবাব, আস-সাওয়াদের উপরে যে আলিফ লাম আছে, এই আলিফ লাম এউজে মুজাফিলাই, এই আলিফ লাম এউজে মুজাফিলাই। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, ইত্তাবিউস সাওয়াদ আল আযম, আয় ইত্তাবিউ সাওয়াদ আল উলামা ইল আযম, সাওয়াদ আল উলামা ইল আযম। তোমরা যখন দেখবা তোমাদের অনুসরণীয়, অনুকরণীয়, তোমাদের মুক্তাদা, তোমাদের ইমাম আলেমেরা যখন 2 ভাগ হইয়া গেছে, তখন তুমি আলেমদের বড় দলের সাথে থাকো, বড় দলের থেকে বিচ্ছিন্ন হইও না। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি দলচ্যুত হও, যদি দল বিচ্ছিন্ন হও, রাখাল 100টা ছাগল নিয়ে মাঠে যায় চরানোর জন্য, সবগুলা ছাগলকে দলবদ্ধ করে রাখার চেষ্টা করে, কারণ একটা ছাগল 2টা ছাগল যদি পিছনে যদি ছুট পড়ে, সেইটার উপরে বাঘে আক্রমণ করি, বাঘে ছাগল ধরি জঙ্গলে নিয়ে যায়, জঙ্গলে নিয়ে খাইয়া ফেলে। আল্লাহর হাবিব কয় উম্মত খবরদার, ছোট্ট দলের সাথে যাইয়া দলচ্যুত হইও না, বড় দলের থেকে বিচ্ছিন্ন হইও না। বড় দলের থেকে বিচ্ছিন্ন যদি হও, ডাইনের থেকে বামের থেকে শয়তানে আসি তোমার উপরে আক্রমণ করাবে, তোমাকে দিয়া আবুল তাবুল কাজ করাবে, আবুল তাবুল কথা বলাবে। যেমন আলেম হওয়া সত্ত্বেও মাওলানা সাদ ওলামায়ে কেরামের মতাদর্শের বিরুদ্ধে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের বিরুদ্ধে আবুল তাবুল বয়ান করা শুরু করছে, আবুল তাবুল কথা বলা শুরু করছে। দারুল উলুম দেওবন্দের ওলামায়ে কেরামরা উনারে টোকা দিছে, সতর্ক করছে। নিজামুদ্দিনের বড় বড় মুরব্বী যিনারা ছিলেন উনারা টোকা দিছে, উনারা সাবধান করছে, ফিরানোর জন্য চেষ্টা করছে। তারপরেও সাদ সাপ ফিরে না। নিশ্চয় বোঝা গেছে ওই যে বাঘে আক্রমণ করছে, দলচ্যুত হওয়ার কারণে শয়তানে আক্রমণ করাইয়া উল্টা পাল্টা কথা বলাইতেছে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহর হাবিব বলেন এমনভাবে যদি দলচ্যুত হও তো শয়তানে তোমারে বুলাইয়া জাহান্নামের মধ্যে যাওয়ার জন্য তোমাকে দিয়া কাজ করাবে আর কথা বলাবে। এই জন্য মুসলমান ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, এখনও যারা বুঝতেছেন না, আমি আপনাদেরকে অনুরোধ করব ওলামায়ে কেরামের বড় দল, হক্কানি ওলামায়ে কেরামের দল যেটা, সেইটাকে মহব্বত করেন, সেটাকে অনুসরণ করেন, সেটার সাথে থাকেন। সারা বাংলাদেশের সাতপন্থী যত ভাইয়েরা আছেন, বিশেষ করে যারা আলেম না,
আমি আপনাদেরকে বাংলাদেশের সকল উলামায়ে কেরামের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাবো, এই গুমরাহ সায়াদের পক্ষ বাদ দিয়া, গুমরাহ সায়াদের সমর্থন বাদ দিয়া হক্কানি উলামায়ে কেরামের সাথে আসেন, হক্কানি উলামায়ে কেরামের সাথে আসেন। ইনশাআল্লাহুল আজিজ নাজাতের উসিলা হইয়া যাবে। আল্লাহু আকবার। কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ ভাই? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমি ইবাদত করতেছি, মনোযোগ আসেনি? আমি ইবাদত করতেছি, আমি ইলম শিখতেছি, আমি হাটাজারি কলেজ মাঠে বয়ান করতেছি শ্রোতাদেরকে খুশি করার জন্য, শ্রোতাদেরকে খুশি করার জন্য, শ্রোতাদের থেকে বাহাবাহা কুড়ানোর জন্য। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। যদি এই উদ্দেশ্য হয় তাহলে তোর এই আমল, তোর এই ইবাদত কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোর মুখের উপরে মারবে। প্রশংসায় যদি তোর দিল ফুলে, প্রশংসা না করলে যদি তোর মনে কষ্ট আসে, মানুষকে দেখানোর জন্য যদি তবলিগ করস, মানুষকে দেখানোর জন্য দাওয়াতি কাজ করস, তো তোর এই তবলিগ, এই দাওয়াতি কাজ কিয়ামতের ময়দানে তোর মুখের উপরে মারা। আরেকটা কথা কইলে শেষ। খালি বয়ান করে, খালি কি করে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ পাক বলছেন তোমরা উত্তম উম্মত। তোমরা কি? উত্তম উম্মত। তোমাদেরকে পাঠানো হয়েছে, উখরিজাত আয় উরসিলাত, তোমাদেরকে পাঠানো হয়েছে লিন্নাস, লিন্নাস। তালেবে আলম ভাইরা একটু আমাকে বলেন তো, লাম নফার জন্য না জররের জন্য ব্যবহার হয়? কিসের জন্য? নফার জন্য। আলা ব্যবহার হয় কিসের জন্য? জররের জন্য। আদউ লাকা আর আদউ আলাইকা, দোনোটার মধ্যে বেশ কম আছে না নাই? একটা নেক দোয়া আর একটা বদ দোয়া। তো আল্লাহ কয় উখরিজাত লিন্নাস আই লিনাফইন নাস, লিনাফইন নাস। তো আপনারা যে টঙ্গীর ময়দানে রাত্রে 3টার সময় আক্রমণ করি এতগুলা মানুষ শহীদ করে দিলেন, এতগুলা মানুষকে আহত করে হসপিটালে পাঠাইলেন, আপনি কি লিন্নাস আছেন না আলান্নাস হয়েছেন? তো তাহলে খায়রে উম্মত নিনা শররে উম্মত। কিসের গোড়ার ডিমার ওয়াজ করেন আবার নিজেকে মোবাল্লেগ দাবি করেন? আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গুনার মধ্যে ডুবা। ইয়া আল্লাহ, জীবনের সমস্ত গুনাহগুলা দয়া করে মাফ করে দেন। কবিরা সগীরা শিরিক বেদাত জানা অজানা প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি মাওলাই করিম সমস্ত গুনাহ থেকে তওবা করলাম, ইস্তিগফার করতেছি। নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইকা ইয়া রাব্বি, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইকা ইয়া রাব্বি, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইকা ইয়া রাব্বি। আল্লাহুম্মা ইন্না নুকিররু বিযুনুবিনা ওয়া নাতায়াক্কানু বিআন্না লানা রাব্বান লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লানা যুনুবানা ইয়া রাব্বানা। ইয়া আল্লাহ, জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, মওতের ঘন্টা বাজার আগে আগে আমাদেরকে গুনাহ থেকে ফাকসাফ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, সামনের হায়াতটার মধ্যে
আমাদেরকে তওবায়ে নসুহা নসিব করে দেন, গুনাহ থেকে বাঁচি থাকার তৌফিক দান করেন, আপনার হাবিবের সুন্নতের উপরে জীবন কাটানোর তৌফিক দান করেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। ইয়া আল্লাহ 2 দিন ব্যাপী আলামিন ফাউন্ডেশনের এই মাহফিলকে কবুল ফরমান। ইয়া আল্লাহ এত বড় আয়োজন, লক্ষ লক্ষ টাকা খরচ, যদি আপনি কবুল না করেন তো 2 পয়সার মূল্যও নাই। ইয়া আল্লাহ দয়া করে মেহরবানি করে এই মাহফিলটাকে কবুল ফরমান। ইয়া আল্লাহ আলামিন ফাউন্ডেশনকে কবুল ফরমান। ইয়া আল্লাহ আলামিন ফাউন্ডেশনের সদস্যদেরকে কবুল ফরমান। ইয়া আল্লাহ টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, সময় দিয়া, সমর্থন দিয়া এই মেহনত যারা আয়োজন করেছেন, আল্লাহ উনাদের দুনিয়া আখিরাত আবাদ করে দেন। ইয়া আল্লাহ উনাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, রিজিকের মধ্যে বরকত দান করেন, ইলমের মধ্যে বরকত দান করেন, আমলের মধ্যে বরকত দান করেন, ঈমানের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ আলামিন ফাউন্ডেশন হাটাজারিকে আসমানি জমিন বলা মুসিবত থেকে, ইয়া আল্লাহ হাসদিনের হাসদের থেকে, জালেমের জুলুমের থেকে আয় আল্লাহ হেফাজত ফরমান। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ আমাদের মুরব্বিয়ানে কেরামেরা ইয়া আল্লাহ হাটাজারির মকবরায় হাবিবিয়ার মধ্যে, নানুপুরের মকবরায় সুলতানিয়ার মধ্যে শুইয়া রয়েছেন। ইয়া আল্লাহ সমস্ত আকাবেরিনদের দরজাত বুলন্দ ফরমান। ইয়া আল্লাহ সমস্ত আসাতজায়ে কেরামের দরজাত বুলন্দ ফরমান। ইয়া আল্লাহ হাটাজারির মহতুন সাহুজুর রহমতুল্লাহ আলাইহির দরজাত বুলন্দ ফরমান। ইয়া আল্লাহ সমস্ত আকাবেরিন হাটাজারির দরজাত বুলন্দ ফরমান। ইয়া আল্লাহ আকাবেরিন নানুপুরের দরজাত বুলন্দ ফরমান। আয় আল্লাহ উনাদেরকে সাগর দান করেছিলেন, আমাদেরকে উনাদের সিনার থেকে একটা ফোঁটা হইলেও আপনার মহব্বতের দৌলত দেন না। ইয়া আল্লাহ আমাদের সিনার সাথে আপনার ইলমের অকুল সমুদ্রের যোগাযোগ করে দেন। ইয়া আল্লাহ কতরায়ে দানিশকে বখশি দিজে পেশ, মুত্তাসিল গর্দা বদরিয়া হায় খেশ। ইয়া আল্লাহ হযরত উলামায়ে কেরামের যে লিস্ট আপনার কাছে আছে, ইয়া আল্লাহ কিয়ামতের ময়দানে যে লিস্ট ধরি ডাকি ডাকি আপনি মাফ করে দিবেন, আমাদের নামগুলা সেই লিস্টের মধ্যে উঠাই দেন না। ইয়া আল্লাহ আপনার মহব্বতের উসিলায় গুনাহ মাফ করে দেন। ইয়া আল্লাহ আপনার ইরাদায়ে খায়রের উসিলায় গুনাহ মাফ করে দেন। আপনার হাবিব তো বলছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন। আয় আল্লাহ যদি আপনার ইরাদায়ে খায়র না হইতো তো এই টুটাফাটা দ্বীনি বুঝ ব্যবস্থা কেন দিলেন? দুনিয়াভর মানুষের কাছে আলেম নামে কেন পরিচিত করলেন? ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সারা দুনিয়ার মানুষের কাছে আলেম হিসাবে পরিচয় করি, এখন যদি আপনি আমাদেরকে শাস্তি দেন, আপনার ইলমের বদনাম হবে। আল্লাহ আপনার হাবিবের বদনাম হবে, আপনার হাবিবের সুন্নতের বদনাম হবে। ইয়া আল্লাহ দয়া করি মেহরবানি করি আমাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ যে সমস্ত তালেবে ইলম ভাইরা শেষ পর্যন্ত বসে বয়ান শুনতেছে, আল্লাহ উনাদেরকে ইলমে নাফি দান করেন। ইয়া আল্লাহ ইলমে নাফি দান করেন। ইয়া আল্লাহ ইস্তেদাদে কামেল দান করেন। ইয়া আল্লাহ মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যাইতেছে সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবরের আযাব মাফ করে দেন। ইয়া আল্লাহ ফেনী জেলার হরিপুর জমিরিয়া মাদ্রাসা কবুল ফরমান। আল্লাহ কিয়ামত পর্যন্তর জন্য ইলমের মারকাজ বানাই দেন। ইয়া আল্লাহ সমস্ত জরুরত গায়েবের থেকে আসানি সহিত পুরা করে দেন। ইয়া আল্লাহ যে সমস্ত মানুষ দোয়া চেয়েছেন, কার কি হাজত আছে আপনার জানা আছে, সকলের মুবাহ হাজাত পূরণ করে দেন, মাকাসেদে হাসানা পূরণ করে দেন। রাশেদ ভাই নামে এক ভাই অসুস্থ। ইয়া আল্লাহ উনাকে সেহতে কামেলায় আজলা এনায়েত ফরমান। ইয়া আল্লাহ কতগুলা মানুষে মহব্বত করে, খেদমত করে, আল্লাহ উনাদেরকে দেওয়ার মতো তো আমাদের কাছে কিছু নাই। আপনার গায়েবের খাজানার থেকে আপনি জাযায়ে খায়ের দান করেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আপনার হাবিবের সাদাকা
দোয়া দরখাস্ত কবুল ফরমান। আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।